বিদ্যুতের ভেলকিবাজিতে অতিষ্ঠ সাভার আশুলিয়া জনজীবন। আকাশে মেঘ জমলে চলে যায় বিদ্যুৎ। যতক্ষণ মেঘ বৃষ্টি থাকে ততক্ষণ বিদ্যুতের দেখা মেলে না। এর বাইরে ঘন ঘন লোডশেডিং এবং বিদ্যুৎ বিপর্যয়ে অতিষ্ঠ হয়ে পড়েছে সাভার আশুলিয়াবাসী। বিভিন্ন এলাকায় ঘন ঘন লোডশেডিংয়ের কারণে সাধারণ গ্রাহক ও পোশাক শ্রমিকেরা চরম দুর্ভোগ পড়েছেন। পোশাক শ্রমিকেরা অভিযোগ করে বলেন, কয়েকদিন ধরে বিদ্যুৎ আসে যায়, বিদ্যুৎ না থাকলে সেদিন খাওয়া গোসল ছাড়াই অফিসে যেতে হয়। আবার দুপুরে এসে বাসায় বিদ্যুৎ না পেলে সেই না খেয়েও গোসল না করে অফিস দিকে ফিরতে হয়। বিদ্যুতের ভয়াবহ লোডশেডিং এর কবলে পড়েছে সাভার আশুলিয়া শিল্পাঞ্চলের লাখ পোশাক শ্রমিকেরা। না খেয়ে সঠিক সময়ে অফিসে উপস্থিত হতে হচ্ছে তাদের। ঘন ঘন বিদ্যুতের লোডশেডিংয়ে অতিষ্ঠ হয়ে পড়েছে জনজীবন। গত কয়েকদিন ধরে সাভার আশুলিয়া সব এলাকায় ঘন ঘন লোডশেডিং হচ্ছে। এ কারণে শ্রমিকদের সঙ্গে বিপাকে রয়েছে ছোট কিছু পোশাক কারখানার মালিকেরাও। নাম প্রকাশে অইচ্ছুক এক পোশাক শ্রমিক বলেন, শনিবার সকালে ঘুম থেকে উঠে দেখি কারেন্ট নেই। কারেন্ট না থাকলে তো আমরাও অচল, পানি থাকে না, রান্না করা যায় না। অপেক্ষা করে চলে গেলাম অফিসে, আবার দুপুরে বাসায় এসে তাও একই অবস্থা। সারাদিন না খেয়ে গোসল না করে অফিস করতে বাধ্য হয়েছি। এটা শুধু শনিবার ঘটনা না। তিনি আক্ষেপ করে বলেন, যত কষ্ট সব আমাদের। আমরা আরেক জেলা থেকে এখানে চাকরি করতে আসছি, সব কিছু কিনে খেতে হয়, পানিও কিনে খেতে হয়। কয়েকদিন ধরে হল বিদ্যুৎ একটু পর পর আসে যায়, রাতে ঘুমানো যায় না। খোঁজ নিয়ে জানা গেছে, গত এক সপ্তাহ ধরে সাভার আশুলিয়ায় বিভিন্ন এলাকায় অতিরিক্ত লোডশেডিং চলছে। আকাশে একটু মেঘ আর হালকা বাতাস পেলে চলে যায় বিদ্যুৎ। দিন অন্তত 7-8 বার বিদ্যুৎ লোডশেডিং হয়। শিক্ষার্থীদের অভিযোগ, সন্ধ্যার পর একাধিকবার বিদ্যুৎ চলে যাওয়ার পড়াশোনা করতে খুব কষ্ট হয়। বারবার লোডশেডিং হওয়ার ফলে লেখাপড়াও ঠিকমতো হয় না। তাই এ সময় দ্রুত সমাধান দাবি জানান তারা। ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি এক ডেপুটি ম্যানেজার মোহাম্মদ সুলাইমান আহমেদ বলেন, এখন কেন লোডশেডিং হচ্ছে আমরা সবাই জানি, তবুও দোষটা আসছে আমাদের উপর। এখানে আমাদের করার কিছু নেই। যেমন আমরা 122 মেগাওয়াট লোডশেডিং হচ্ছে, আমি অর্ধেক মতো পাচ্ছি আর অর্ধেক পাচ্ছি না। শিল্প অঞ্চলের জন্য আলাদাভাবে বিদ্যুৎ বা বাড়তি মেগাওয়াট দেওয়া হয় কিনা এমন প্রশ্নে তিনি বলেন, আমাদের যে চাহিদা সে চাহিদা অনুযায়ী বিদ্যুৎ পেলে আর কোনো সমস্যা থাকতো না। চাহিদার মতো পাচ্ছি না, তবে আশা করছি খুব দ্রুত পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে। মোহাম্মদ পরাশ শেখ, ডিডিপি টেলিভিশন, আশুলিয়া, সাভার, ঢাকা।